নমস্কার। আমি আগে একটা ভিডিও দিয়েছি কোমরে যাদের গ্যাপ আছে বা কোমরে ব্যথা, সেই ভিডিওর পরে আমি অন্য আবার একটা ভিডিও দিয়েছি আরও কিছু আসন যাতে কোমরের গ্যাপটাও কমে এবং যন্ত্রণাটাও কমে। তো আমরা প্রথমে কি করব দেখুন, যারা পারবেন যারা জানেন তারা তো করতে পারবেন, যারা জানেন না প্রথমে দেখুন আমি সামনে দেখাচ্ছি, এরকম হাঁটুটা এতটা এরকম গ্যাপ করুন, করে আমরা করব উস্ত্রা আসন। এইটা করলে আমাদের কোমরে বেশ যথেষ্ট আরাম হবে। প্রথমে একটু কষ্ট পাবেন, কিন্তু কোমরে আরাম হবে এবং গ্যাপটাও কমবে। এইভাবে রাখছি, দেখুন আমার পায়ে গোড়ালি দুটোও গ্যাপ, হাঁটুটা যতটা গ্যাপ গোড়ালিটাও ততটা প্রথমে গ্যাপ করছি। করে আপনারা চেষ্টা করুন প্রথম একটা হাত এরকম করে দিন, এই গোড়ালিটা ধরলেন, ধরে মাথাটা এরকম করে ঝুলিয়ে দিন, তাহলে আপনি দ্বিতীয় হাতটা এইভাবে দিতে পারবেন। এরকমভাবে ধরতে হবে, ধরার পর দেখুন এরকম সরে গেলাম, এরকম সরলে হবে না, কোমরটা সামনের দিকে ঠেলতে হবে। এই যারা পারেন না তারা এইরকম ভাবে করতে হবে। এবার কি করবেন, এটাও যখন পারছেন না প্রথম তখন আপনি একটা হাত ধরুন, ধরে মাথাটা এরকম রাখুন, এরকম হাতটা এরকম ভাবে 5 দিন 7 দিন প্র্যাকটিস করুন, দেখবেন কোমরটা অনেক নরম হয়ে গেছে। যেমন এই দিকটা করলাম, আবার এই দিকটা করে দেখাচ্ছি, দেখুন এরকম ধরছি, ধরার পরে এই হাতটা এরকম করে ঘাটটা ফেলে দেবেন, এরকম ভাবে ধরে রাখবেন। 5-7 দিন করুন, করার পরে দেখবেন কোমরটা একটু নরম হয়ে গেছে। তখন আপনি কি করছেন, এরকম ভাবে দিলেন একটা, এরকম ভাবে দিলেন, দিয়ে ধরে রাখুন। এই করলাম উস্ট্রাসন। আসলে পা দুটো জোড়া করতে হবে, হাঁটু দুটো, কিন্তু একটু বয়স হয়ে গেলে অতটা হাঁটু জোড়া মানে একসঙ্গে করা যায় না। একটু গ্যাপ রাখার পরে আপনি চেষ্টা করুন এইভাবে রাখতে, এইভাবে করার। এবার যাবো দ্বিতীয় আসন। দ্বিতীয় আসনে আমরা কি করব, ধনুরাসন। ধনুরাসনে দেখুন এরকম ভাবে উপর হয়ে শুয়ে পড়ুন, শোয়ার পরে দুটো পা একটু ফাঁক রেখে দিন, রেখে প্রথমে একটা পা ধরুন, তারপরে দ্বিতীয় পাটা ধরুন, ধরে আপনার টার্গেট হবে ওপরের দিকে তোলা। পাটা ধরে কিন্তু এরকম ভেতরের দিকে ঠেলবেন না, বাইরের দিকে ঠেলুন। বাইরের দিকে ঠেললে দেখুন এরকম পাটা উঠে যাচ্ছে, ঠিক আছে, এতটা উঠবে। চেষ্টা করতে হবে এই ওঠার। দেখুন আমার শরীরটা পুরো পেটে, মানে শরীরে মানে পেটটা ওপরে, পুরো শরীরটা এরকম ভাবে তুলতে হবে। তো প্রথম আসবে না, সেই জন্য আপনারা কি করবেন, যতটা সম্ভব পাটা গ্যাপ করে দিন, গ্যাপ করে পাটা একটা পা ধরুন, তারপরে শুয়ে চেষ্টা করুন, আরো সরিয়ে দিন এই পাটা দিয়ে আস্তে 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 ধরুন। দেখুন অ্যাঙ্কেল জয়েন্ট, এরকম পায়ের পাতাটা ধরবেন না, এইখানটা ধরুন, ধরে শ্বাস নিতে নিতে ওঠার চেষ্টা করুন। এইটুকুই ধরে রাখুন, কিন্তু পাটা এরকম করে তুলবেন না, পাটা বাইরে ঠেলুন, ঠেলে এইভাবে ধরুন। এইভাবে ধরে ধরে করুন, দেখুন আপনাদের কোমরে অত্যন্ত আরাম হবে এবং গ্যাপটাও অনেকটা কমবে। এরপরে কি করবেন, আস্তে আস্তে উঠুন, চাপ দিন, এইভাবে চেপে ধরে রাখুন, এই পুরো চেপে ধরে রাখুন, আবার আস্তে আস্তে শ্বাস সাথে সাথে নামান, আবার শ্বাস নিতে নিতে উঠুন, চেপে ধরে রাখুন, আবার আস্তে আস্তে নামান। এবারে দেখুন আমরা চেষ্টা করেছিলাম, দুটো আসন করেছি, এবার হাত দুটো এরকম রাখুন, রেখে একে বলে নাভি আসন। একটু কষ্টদায়ক কিন্তু করার চেষ্টা করব। এরকম করে ধরুন, ধরে তোলার চেষ্টা করুন, পাটা দেখুন এরকম করে তুলুন, এই আবার তুলুন, এইভাবে তুলুন, এই এরকম ভাবে চেষ্টা করুন। এবার লাস্ট একটা এক্সারসাইজ দেখাচ্ছি, অর্ধ শলভাসন। শলভাসন হয়, অর্ধ শলভাসন হয়, আবার পূর্ণ শলভাসন। তো আমরা করছি অর্ধ শলভাসন। কি করব দেখুন, হাতটা পুরো কনুইটা পেটের তলায় ঢুকিয়ে দিচ্ছি, একদম থায়ের নিচে হাতের তালুটা কিন্তু আপনার ম্যাটে, এরকম করে রাখুন, এরকম করে ধরার পরে থুতনিটা মাটিতে, এবার একটা পা তুলুন, যে পাটা তুলছি সেই দিকে তুলে ধরে রাখছি, এরকম করে কোমরের জন্য অত্যন্ত একটা উপকারী আসন। এরকম করে ধরে রাখুন, 10 গুনুন, আবার নামান, আবার উল্টো পাটা এরকম ধরুন, 10 গুনুন, আবার নামান। এটা 8 থেকে 10 বার করে করুন। দেখুন আমি কি করছি, আবার দেখাচ্ছি, হাতের তালু একদম মাটিতে, শ্বাস নিতে নিতে তুলছি, তুলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস, নামানোর সময় শ্বাস ছাড়তে ছাড়তে নামাচ্ছি, দু পায়ে এইভাবে করব। এটা হচ্ছে অর্ধ শলভাসন। তো এই 3টে আসন যদি আপনারা করেন, প্রতিদিন প্র্যাকটিস করেন, আগেও যে আসনগুলো দেখিয়েছি সেই সঙ্গে এই 3টে আসন যদি প্র্যাকটিস করেন, আপনারা অত্যন্ত উপকার পাবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আর যদি কাজে লাগে অবশ্যই আপনারা লাইক করুন। আর এই যাদের এরকম ধরনের সমস্যা রয়েছে তাদের কাছে বিশেষ করে আপনারা শেয়ার করুন। আপনারা যত শেয়ার করবেন অন্য লোকেরও অনেক সুবিধে হবে, তাদেরও মানে যা সমস্যা আছে সেই সমস্যার সমাধান হবে। অবশ্যই শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না, পেজটা অবশ্যই ফলো করবেন। নমস্কার।